আসসালামু আলাইকুম। এক্সেল বেসিক কোর্সে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এক্সেলে একটা ডকুমেন্টকে ফ্রিজ অ্যান্ড পেন করে কাজ করতে পারেন। ফ্রিজ অ্যান্ড পেন মিন্স আপনার হেডিংয়ের জায়গায় ঠিক মতো থাকবে, আপনার এই ডকুমেন্টগুলো উপরে নিচে ওঠানামা করবে। এবং দ্বিতীয়ত বিষয় হলো যে আপনারা কিভাবে এক্সেল শিটে একটা ওয়াটারমার্ক নিয়ে আসতে পারেন, কারণ আমরা যত সহজে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে ওয়াটারমার্ক নিয়ে আসতে পারি তত সহজে আমরা এক্সেলে কিন্তু আনতে পারি না। তো সেটা কিভাবে করা যায় চলুন দেখি। প্রথমত যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এক্সেল আপনারা কিভাবে ফ্রিজ অ্যান্ড পেন করবেন। ফ্রিজ অ্যান্ড পেন মিন্স বোঝাচ্ছি যে আপনারা এই সিরিয়াল নাম্বার, আইটেম নেম, কোয়ান্টিটি, যে আমাদের যে হেডিংটা আছে হেডিংটা ঠিকঠাক মতো থাকবে এবং আমরা যখন এটাকে এই মাউসের যে স্ক্রল বাটন আছে এটা থেকে যখন স্ক্রল করব তখন আমাদের এই যে জাস্ট আইটেমগুলো যে আছে সেগুলো উপরে যাবে এবং হেডিংয়ের জায়গায় থাকবে। সেটা কিভাবে করা যায়, তার জন্য আপনি যে রটা ফ্রিজ করতে চাচ্ছেন সেটাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে আপনি এই ভিউ মেনুতে গিয়ে এখান থেকে ফ্রিজ অ্যান্ড পেন থেকে জাস্ট ফ্রিজ অ্যান্ড পেন করে দিলে এখন দেখেন এই যে আমার এই হেডিংটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, কিন্তু আমার বাকিগুলো সব রোল করলে উপরে যাচ্ছে, তাই না? আবার যখন আপনি আনফ্রিজ করতে চান তাহলে সেটা আনফ্রিজ হয়ে যাবে। তো একইভাবে যদি আমি এই রোটাকে সিলেক্ট করে যদি আমি ফ্রিজ করি, এখন দেখেন আমার হেডিংটা অর্ধেক যাচ্ছে, তাই না? তো আমাকে করতে হবে কি, এই দুইটা র একসাথে সিলেক্ট করে ফ্রিজ করতে হবে। যেমন এটা র একসাথে সিলেক্ট করে যদি ফ্রিজ করি, এখন দেখেন আমার এই পুরোটা যাচ্ছে। তারপরে আমি যদি এই হেডিংটাকে এই ঠিকভাবে রেখে যদি এখান থেকে ফ্রিজ করতে চাই তাহলে এটাকে ধরে যদি ফ্রিজ করি তাহলে দেখেন এখন আমার হেডিংটা ঠিকঠাক মতো থাকবে এবং জাস্ট আমার যে আইটেমগুলো আছে সেগুলো মাউসের স্ক্রল বাটন থেকে স্ক্রল যদি করি তাহলে সেগুলো উপরে চলে যাবে, ঠিক আছে? এবং দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হচ্ছে আপনারা এক্সেলে কিভাবে ওয়াটারমার্কটা নিয়ে আসতে পারেন। কেননা যখন আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ডে যাই, দেখেন যখন আমরা এই ওয়ার্ডে কাজ করি তখন আমরা ওয়ার্ডে এই ডিজাইন থেকে ওয়াটারমার্ক অপশনটা পেয়ে যাই, তাই না? কিন্তু এই অপশনটা এক্সেলে আপনি খুব সহজে পাবেন না। যেমন যদি আমি ইনসার্টে যাই, দেখেন ওয়াটারমার্ক অপশন নেই, ঠিক আছে? একইভাবে ড্র টুলে গিয়েও পাবো না, এমনই পেজ লেআউটেও নাই, ভিউতেও নাই, তাই না? এখন এক্সেলে কীভাবে আনতে হয় তার জন্য আপনাকে যে শিটে আপনি কাজ করছেন সেই শিটে আপনাকে থাকা অবস্থায় এখান থেকে আপনি চলে যাবেন ইনসার্টে গিয়ে এই যে টেক্সট অপশনটা, আপনি মাইক্রোসফট অফিসের যে ভার্সনে থাকেন না কেন, আমি আছি এক্সেল 2019, আপনি আপনাদের যে ভার্সন থাকে না কেন সেখানে গিয়ে আপনারা মেনু থেকে এই টেক্সট অপশনটা খুঁজে বের করবেন। টেক্সট অপশনটা খুঁজে বের করে এটাতে ক্লিক করে এই হেডার ফুটারে ক্লিক করলে আপনি এখানে একটা হেডার দেখতে পাবেন। এই হেডারের এই জায়গায় যখন দেখেন আমি যখন হেডার ওপেন করেছি, হেডারের সাথে সাথে এখানে একটা ট্যাব ওপেন হয়ে গেছে, নতুন হেডার ফুটার, তাই না? এখন আমি যখন এখানে যদি কোনো কিছু লিখি উইজডম টেক একাডেমি, এখন দেখেন এখন আমি হেডার এটা লিখলাম এবং এটাকে যদি আমি ইন্টার দিয়ে যদি মাঝখানে নামিয়ে দিই তাহলে এবং এটাকে যদি একটু বড় করে দিই, এটা দেখেন আমার এখানে চলে আসছে, তাই না? এখন এটাকে কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন, একইভাবে যখন ইনসার্টে গিয়ে টেক্সট থেকে হেডার ফুটারে ক্লিক করে আপনি স্পেসটা কমাইলে আপনি আপনার জায়গা মতো করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ছবি কিভাবে আনবেন, যে কোনো এক্সেল শিটে আপনি কিভাবে দিবেন ওয়াটারমার্ক আকারে কিভাবে ছবি দিবেন, সেটা হচ্ছে যে আপনার এই যে হেডার অপশনটা আছে, হেডারে গিয়ে আপনি এখানে একটা এক্সট্রা অপশন পাবেন, সেটা হচ্ছে পিকচারে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ফাইল থেকে একটা ছবি নিয়ে আসতে পারেন। যেমন আমি ফ্রম ফাইল থেকে আমার একটা ছবি নিয়ে আসি,
এটা আমি অবশ্যই ছবিটা পিএনজি ফরম্যাট হতে হবে, ঠিক আছে। তারপর ইনসার্ট দিবেন, এই যে আমার এন্ড পিকচারটা চলে আসছে। এখন দেখেন পিকচারটা কিন্তু কি অবস্থায় আছে সেটা দেখাচ্ছে না। এখন আমি যদি এটাকে এই অবস্থায় রাখি, দেখেন পিকচারটা এত বড়, তাই না। যখন আমি হেডারটা সরিয়ে দিব, আমি এখন যদি পিকচারটাকে একটু মাঝামাঝি নিয়ে আসতে চাই, তাহলে হেডার আবার ডাবল ক্লিক করে একটু ইন্টার দিয়ে দেন আবার এই, ঠিক আছে। এভাবে করে আপনি পিকচারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। এখন এটাকে ওয়াটারমার্ক কিভাবে করবেন? ওয়াটারমার্ক করার জন্য হেডারে ক্লিক করার পর আপনি দেখেন এখানে হেডার ফুটার থেকে এই যে পিকচার ফরম্যাট নামে একটা অপশন ওপেন হয়ে যাবে। এই পিকচার ফরম্যাটে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যালাইনমেন্টটা সেট করতে পারবেন। যেমন আমি এটাকে 5 রাখি, কারণ হাইটটা যদি আমি 5 রাখি উইডথটা অটো নিয়ে নিবে। এই লক অ্যাকসেপ্ট রেশিও এই অপশনটা আপনারা টিক দিয়ে রাখবেন, কারণ হাইট অনুযায়ী উইডথটা নিয়ে নিবে। তারপরে পিকচারে গিয়ে এখান থেকে এই যে কালার অপশন থেকে আমি ওয়াশআউটটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে চেক করতে পারেন। দেন ওকে দিলে এখন দেখেন হয়ে গেছে, তাই না। তারপরে আবার ইনসার্ট থেকে যদি আমি হেডার ফুটারটাকে আনি, ঠিক আছে। তারপরে এই ক্লিয়ার, কিন্তু দেখেন আমার ডকুমেন্টে কোনো ওয়াটারমার্ক দেখাচ্ছে না, কিন্তু যখনই আমি এটাকে প্রিন্ট দিব তখন আমার ওয়াটারমার্ক শো করবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ডকুমেন্টকে আপনি ফ্রিজ অ্যান্ড পেন করে কাজ করবেন এবং কিভাবে আপনি এক্সেলে ওয়াটারমার্ক নিয়ে কাজ করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। বেসিকের আরও কিছু ভিডিও নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।